আজকে বাংলাদেশে একটা বই প্রকাশ পেয়েছে, আমি বইটা গত কয়েকদিন আগে পড়লাম। বইয়ের নাম হলো আয়নাঘর। কি ঘর? আয়নাঘর। বইয়ের নাম আয়নাঘর। কোনো রাজনীতিক কথা বলছি না, শুধুমাত্র এই বইয়ের কথাগুলো তুলিয়ে ধরছি। এই আয়নাঘর বই প্রকাশ পাওয়ার আগে আমরা যে নেটে, ফেসবুকে, ইউটিউবে যে আয়নাঘর সম্পর্কে যে বিষয়গুলো আমরা শুনছিলাম, আমরা তখন অবিশ্বাস করছি। অনেকেই যারা বিশ্বাস করছি তারাও দুটানার মধ্যে ছিলাম যে এইভাবে কষ্ট বা এরকম আয়নাঘর বাংলাদেশে কি সম্ভব? কোনোদিন তো শুনি নাই। এরকম হয় কি হয় নাই? হয়েছে। আমরা অবিশ্বাস করছি। বিশ্বাস করার পরও মনে হয়েছে হতেও পারে সত্য, হতেও পারে মিথ্যা, কারণ ফেসবুকের কথা তো সব সত্য হয় না, গুজব হয়। তো যখন বইটা পড়লাম আমার গায়ের কাটা শিংড়ে উঠলো যে শুধুমাত্র এই বাংলাদেশের মুসলমানরা, বাংলাদেশের মুসলিম, কোনো দল করে না, কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়, এমন কিছু ভাই যারা শুধুমাত্র দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়েছে, আল্লাহ তাআলার ইবাদত করে, এই ইবাদত করার জন্যই তাকে জঙ্গি সন্দেহ করে তাকে আয়নাঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ওই আয়নাঘরের মধ্যে এত নির্মম নির্যাতন। আমি পড়ছি আমেরিকার গুয়ান্তানামো জেলখানার ঘটনা, আমি পড়ছি আবু গরিবের জেলখানার ঘটনা, আমি পড়ছি আফগানিস্তানের জেলখানার ঘটনা। আমি যখন আয়নাঘরের ঘটনা পড়লাম তখন ওই জেলখানার ঘটনাগুলো আয়নাঘরের কাছে সব কিছু মনে হয় যে নগণ্য হয়ে গেল। এত কঠিন নির্যাতন করা হয়েছে, প্লাস দিয়ে হাতের আঙ্গুলগুলো উঠিয়ে নেওয়া হয়েছে, কারেন্ট শক দেওয়া হয়েছে। কোথায় কারেন্ট শক দেওয়া হয়েছে? লিঙ্গে কারেন্ট শক দেওয়া হয়েছে যাতে করে প্রস্রাব করতে না পারে। অফিসাররা খাবার পরে যেই ঝোঁটাগুলো থাকে, যে অপরিষ্কার খাবারগুলো থাকে, এই খাবারগুলোর সঙ্গে পচা ভাতের সঙ্গে মাছের কাঁটাগুলো মিশ করে তাদেরকে দেওয়া হয়েছে অন্ধকারে, যাতে করে তারা খেয়ে কাটা মাছের কাঁটায় গলায় আটকে যাওয়ার পরে তারা যেন চিৎকার করতে থাকে। কিন্তু সাহায্য করার কাউকে সেখানে পায় নাই। দিনের পর দিন নির্যাতন, চোখ বেঁধে রেখেছে, হাত বেঁধে রেখেছে, হাতে হ্যান্ডকাপ, পেশাব করতে দেওয়া হয় নাই, পায়খানা করতে দেওয়া হয় নাই, ওইভাবেই ঘুমিয়ে পড়ছে। কোথায় এটা? এটা কোথাকার ঘটনা বলেন? এটা বাংলাদেশের ঘটনা। কিসের জন্য? ঈমান আনার জন্য, দাড়ি রাখার জন্য, টুপি পরার জন্য, অন্য কোনো কারণে নয়।